বাজারে একটি গ্যাস লাইটারের দাম মাত্র 10 টাকা, 15 টাকা কিংবা 20 টাকা। এতটাই সস্তা যে হারিয়ে গেলে বা গ্যাস শেষ হয়ে গেলে অধিকাংশ মানুষ সেটা আর খোঁজেন না, নতুন একটি কিনে নেন। কিন্তু এই ছোট্ট প্লাস্টিকের লাইটারের আড়ালেই গড়ে উঠেছে বাংলাদেশের একটি বিশাল মাইক্রো অর্থনীতি, যা দেশের হালকা প্রকৌশল অর্থাৎ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবেই আবির্ভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি লাইটারে উৎপাদনকারীর মুনাফা অনেক সময় মাত্র 1 টাকা বা তারও কম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবু বিপুল পরিমাণ উৎপাদক ও বিক্রির মাধ্যমে এই শিল্প টিকে আছে এবং ধীরে ধীরে দেশের আমদানি নির্ভরতা কমাচ্ছে। দেখতে সাধারণ হলেও একটি গ্যাস লাইটার আসলে একটি চাপযুক্ত এলপিজি ধারণকারী যন্ত্র। এর ভেতরে 30টিরও বেশি ক্ষুদ্র যন্ত্রাংশ থাকে। প্রতিটি অংশকে তরল পেট্রোলিয়াম গ্যাসের চাপ সহ্য করার পাশাপাশি নিরাপত্তা মানও পূরণ করতে হয়। এই কারণে একটি লাইটার তৈরিতে শুধু প্লাস্টিক নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সেফটি স্ট্যান্ডার্ড সব কিছুর সমন্বয় ঘটাতে হয়। উৎপাদনের পর বাজারজাত করার আগে পণ্যটিকে মান পরীক্ষা অর্থাৎ বিএসটিআই পরীক্ষাও অতিক্রম করতে হয়। একসময় বাংলাদেশের প্রায় 99% গ্যাস লাইটার চীন থেকে আমদানি হতো। 2022 সালে 1,50,00,000 মার্কিন ডলারের লাইটার আমদানি করা হয়, যার অধিকাংশই আসে চীন থেকে। তবে গত কয়েক বছরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, আশুলিয়া ও আশেপাশের এলাকায় অসংখ্য ক্ষুদ্র কারখানা গড়ে উঠেছে। বর্তমানে দেশের বাজারে ব্যবহৃত লাইটারের বড় একটি অংশ দেশেই উৎপাদিত হচ্ছে। শুধু লাইটার নয়, কৃষি ও শিল্পে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশেরও 50% বেশি এখন দেশেই তৈরি হচ্ছে। খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী দেশের হালকা প্রকৌশল শিল্পের বর্তমান বাজার মূল্য 820 কোটি মার্কিন ডলার। এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে 10 লাখ মানুষের। এই শিল্পের উল্লেখযোগ্য দিক হলো, এটি মূলত ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে। বড় ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই উদ্যোক্তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বিনিয়োগের মাধ্যমে তাদের উৎপাদন সক্ষমতা তৈরি করেছেন। একটি লাইটারের কাঁচামাল, শ্রম, মেশিনের অবচয়, পরিবহন, কর, পাইকারি ও খুচরা বিক্রেতার মুনাফা সব মিলিয়ে মাত্র 10 থেকে 15 টাকায় পণ্যটি বাজারে বিক্রি হওয়া অনেকের কাছে বিস্ময়কর। বিশ্লেষকদের মতে এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শ্রমিক অনেক ক্ষেত্রেই তাদের শ্রমের ন্যায্য মূল্য পান না। দ্বিতীয়ত, উৎপাদকরা প্রতিটি কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন, যেমন লাইটারের প্লাস্টিকের বডির পুরুত্ব সামান্য কমিয়ে গ্যাসের পরিমাণ কিছুটা হ্রাস করে কিংবা স্প্রিং আরও সরু করে প্রতিটি লাইটারে কয়েক পয়সা করে উৎপাদন ব্যয় কমানো হয়। কোটি কোটি লাইটার উৎপাদনের ক্ষেত্রে এই সামান্য সাশ্রয়ী বড় অঙ্কের অর্থে পরিণত হয়। খরচ কমানোর প্রতিযোগিতায় নিরাপত্তার অনেক সময় উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি কেরানীগঞ্জের একটি লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে 6 শ্রমিক নিহত হন। এর আগে আশুলিয়ার একটি কারখানাতেও একই ধরনের দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কারখানার অগ্নি নিরাপত্তা, কর্মপরিবেশ ও শ্রমিক সুরক্ষায় আরও বেশি বিনিয়োগ জরুরি। কাঁচামাল আমদানিতে অনেক ক্ষেত্রে 40%-এরও বেশি শুল্ক ও কর দিতে হয়, এতে উৎপাদন ব্যয় বেড়ে যায়। অন্যদিকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত শিল্পনগরী, সহজ ঋণ, প্রযুক্তিগত সহায়তা কিংবা গবেষণা সুবিধাও কিন্তু সীমিত। ব্যাংক, বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্যকর সংযোগও গড়ে ওঠেনি। সরকার 2030 সালের মধ্যে হালকা প্রকৌশল শিল্প থেকে কয়েক বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে উদ্যোক্তারা বলছেন, নীতিগত সহায়তা, সহজ অর্থায়ন, প্রযুক্তি উন্নয়ন ও নিরাপদ শিল্প অবকাঠামো নিশ্চিত না হলে এ লক্ষ্য অর্জন কঠিন হবে। তাদের মতে, বর্তমানে যে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের উদ্যোগে দেশীয় বাজারে চীনা পণ্যের বিকল্প তৈরি করেছেন, যথাযথ সহায়তা পেলে তারাই আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারবেন। অর্থনীতিবিদদের মতে, লাইটারের মতো ক্ষুদ্র পণ্যের দেশীয় উৎপাদন শুধু একটি শিল্পের বিকাশ নয়, এটি আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের বড় উদাহরণ। দেশীয় উৎপাদন না থাকলে এসব পণ্যে আমদানিতে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। তাদের মতে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যথাযথ নীতিগত সহায়তা, নিরাপদ কর্মপরিবেশ এবং সহজ অর্থায়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশের হালকা প্রকৌশল শিল্প ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে।